নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, 2025 15ই অক্টোবর থেকে 15ই নভেম্বর, এই যে মাঝের একটি মাস, আপনারা কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তা প্রথমে দেখুন, আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে। আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের মনে না একটা সবথেকে বড় ক্ষোভ, সবথেকে কষ্টের একটা মানে কষ্ট বলতে পারেন, যন্ত্রণা বলতে পারেন। সবথেকে বড় সমস্যাটা কি জানেন? আপনাদের মানে মনের চাপা কষ্ট, চাপা যন্ত্রণা। আপনারা মানুষের জন্য এত কিছু করেন, নিজের স্বার্থের কথাটাও আপনারা ভাবেন না। আপনাদের প্রিয় কাছের মানুষের জন্য আপনারা নিজেদের স্বার্থ বলিদান দেন তাদের জন্য, কিন্তু সেই সব মানুষগুলোর কাছ থেকেই আপনাদের বেশি কষ্ট পেতে হয়, আঘাত পেতে হয়। আপনাদেরকে অনেক সময় মিসগাইড করে, হিমোলেট করে। এইটা কিন্তু আপনাদের লাইফে ঘটে। আপনারা সংসারের জন্যই বলুন, পরিবারের জন্যই বলুন, স্বামী সন্তান বন্ধু বান্ধব সকলের জন্য খেটে মরেন, কিন্তু এত কিছু করা সত্ত্বেও আপনারা আপনাদের ন্যায্য প্রাপ্য সম্মানটুকু, ভালোবাসাটুকু, সহানুভূতি, এইগুলো কিন্তু আপনারা অতটা পান না। এইটাই হচ্ছে আপনাদের সবথেকে বড় যন্ত্রণা। আপনাদের মনের মধ্যে এত চাপা কষ্ট, চাপা যন্ত্রণা, চাপা ব্যথা আপনাদের ভোগ করতে হয়। সেই কারণে আপনারা অনেকেই বলে থাকেন যে বৃশ্চিক রাশির মানুষেরা হয়তো জন্মগ্রহণ করেছে এই দুঃখ কষ্ট যন্ত্রণার জন্য। হয়তো দুঃখ কষ্ট যন্ত্রণার জীবনটা নিয়েই হয়তো বৃশ্চিক রাশির মানুষদের জন্ম। এইটা আপনাদের আক্ষেপ, আপনাদের অভিমান, আপনাদের যন্ত্রণা, এটা আমি বলতে পারি। কিন্তু জানেন তো, একটা কথা আমি বলতে পারি, বৃশ্চিক রাশির মানুষেরা না ভীষণ ধৈর্যশীল, সহনশীল। এরা জীবন যুদ্ধে কখনোই পিছুপা হয় না। হয়তো এদের মধ্যে একটু আবেগ, ইমোশান, মায়া, অনুভূতিটা বেশি, কিন্তু আমি একটা কথা বলতে পারি, এদের মধ্যে না একটা ডুয়েল নেচার দেখতে পাওয়া যায়। এরা কোনো সময় ভীষণ শান্ত, স্নিগ্ধ, এদের মধ্যে শীতলতা, প্রেম, দয়া, মায়া, আবেগ, অনুভূতি সব কিছুই আছে। কিন্তু এরা পরিবেশ পরিস্থিতির মানে সাপেক্ষে বা পরিবেশ পরিস্থিতি এদেরকে অনেক সময় ভীষণ পরাক্রমশালী করে দেয়, অ্যাগ্রেসিভ করে দেয়। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। এরা অনেক সময় রুদ্রমূর্তি ধারণও করতে পারে। তা দেখুন, আপনারা আক্ষেপ করবেন না। দেখুন, আপনাদের এই যে বৃশ্চিক রাশি না, এটি হচ্ছে অষ্টম ভাব। কালপুরুষ রাশিচক্রের অষ্টম ভাবটা হচ্ছে খুব, এটা কষ্টের ভাব, এটা হচ্ছে যন্ত্রণা, দুঃখ, কষ্ট, ঠিক আছে? অষ্টম ভাবটা অতটা শুভ নয়, যার কারণে দেখা যায় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের লাইফে একটু স্ট্রাগেল, বাধা, বিপত্তি, ঘাত প্রতিঘাত, এইগুলো কিন্তু একটু বেশি থাকে। কিন্তু একটা কথা কি জানেন, এই বৃশ্চিক রাশির মানুষদের জন্যই কিন্তু আরও অন্যান্য রাশির মানুষগুলো কিন্তু ভালো থাকতে পারে। তাদের ভালো থাকার উৎস হচ্ছে বৃশ্চিক রাশির মানুষেরা। এরা এতটাই কর্তব্যপরায়ণ হয়, এরা এতটাই দয়ালু, এরা এতটাই মানবিক, এদেরকে কিন্তু অনেকেই চিনতে পারে না, বোঝবার চেষ্টা করে না। এদেরকে সর্বদাই দেখা যায় মানে কাছের মানুষ মিসগাইড করে, হিমোলেট করে। কিন্তু একটা কথা কি জানেন, যার শেষ ভালো তার সব ভালো।
যার মধ্যে ফিকশান আছে, তার মধ্যে তো শক্তি আছে, তার মধ্যে তো পরাক্রম আছে, তাই না? তা আপনারা দেখবেন আপনারাই জীবন যুদ্ধে লাস্টের দিকে আপনারাই টিকে থাকবেন। আর কষ্টের মধ্যে দিয়ে, যন্ত্রণার মধ্যে দিয়ে মানুষ অনেক কিছু শেখে। আপনাদের মধ্যে অনেক অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স গ্যাদার আপনারা করতে পারবেন এবং ভবিষ্যতের আগামী দিনের জীবনের পথ চলার পথে আপনাদের কিন্তু অতটা বাধা বিপত্তি তৈরি হবে না। দেখুন, যে মানুষের স্ট্রাগেল, দুঃখ, কষ্ট, যন্ত্রণা বেশি, সেই মানুষের কিন্তু সাফল্যতাটাও কিন্তু বেশি, সাকসেস রেটও বেশি। তা যাই হোক, আমি এবার আপনাদের প্রেডিকশান করব যে এই 15ই অক্টোবর থেকে 15ই নভেম্বর, এই যে মাঝের একটি মাস, আপনাদের কী ধরনের টাইম অফ কোয়ালিটি আপনারা পেতে চলেছেন, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তা প্রথমেই আমি বলি, আপনারা এখন এই মুহূর্তে, এই সময় একটা মানসিক চাপ, ডিপ্রেশন, হাইপোটেনশন, এনজাইটি এইটা নিয়ে আছেন। আপনাদের দেখবেন মাইন্ডটা ভীষণ ফ্ল্যাকচুয়েট করছে, মনোকষ্ট, মনোযন্ত্রণা, চাপা কষ্ট, কাউকে আপনারা বলতে পারছেন না। এই যন্ত্রণা কবে আপনাদের জীবন থেকে মিনিমাইজ হবে, এটাই তো সবথেকে বড় প্রশ্ন আপনাদের। কিন্তু দেখুন, আমি একটা কথা বলবো যে আপনাদের এই সময় এতটা স্ট্রাগেল, বাধা বিপত্তি কেন তৈরি হচ্ছে। দেখুন, এই সময় দেখা যাচ্ছে যে শুক্র এই সময় কন্যা রাশিতে অবস্থান করছে, আর কন্যা রাশিতে শুক্র যখন অবস্থান করে তখন তার কিন্তু পজিটিভ ভাইবসগুলো, তার শুভত্বটা অতটা দিতে পারে না। তার উপরে রেট্রোগেট বক্র শনির আবার এই শুক্রের উপরে একটা দৃষ্টি থাকছে, যার কারণে এই সময় আপনাদের একটু মানসিক চাপ, অস্থিরতা, একটু মনোকষ্ট, মনোযন্ত্রণা একটু থাকবে। আর তার উপরে আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের রাশি সাপেক্ষে 5th হাউজে মীন রাশিতে বক্র শনি রেট্রোগেট অবস্থায় আছে। স্যাটার্ন যখন রেট্রোগেট হয়, বক্রগতিতে অবস্থান করে, তখন পৃথিবীর অনেক কাছে চলে আসে, যার কারণে প্রত্যেকটা রাশির মানুষদের ওপর কিছু না কিছু নেগেটিভ ভাইবস তৈরি করে দেয়। হয়তো কারোর ক্ষেত্রে একটু বেশি, কারোর ক্ষেত্রে একটু কম, সেটা হচ্ছে মেটাল বাজেটের উপরে ডিপেন্ড করে। তো আপনারা ধৈর্যচ্যুত হবেন না, নিজেদের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। একটা কথাই আছে যে যাদের লাইফে ফিকশান বেশি, তাদের জীবনে সাকসেস রেটটাও বেশি, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু, যারা পরিবারের সদস্য, গার্জিয়ান, তাদের উপরেই কিন্তু সংসারটা দাঁড়িয়ে থাকে। আমি এটা অহংকার করে বলছি না, গর্বের সহিত আমি এই কথাটি বলছি। আপনারা লক্ষ্য করবেন যে বাড়ির কোনো গার্জিয়ান যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনারা ভীষণ কেয়ারিং, ভীষণ যত্নশীল, আপনারা পরিবারের জন্য সবথেকে বেশি ভাবেন। আর সংসারের সব দায় দায়িত্ব আপনাদের ওপরেই কিন্তু থাকে, আর আপনারা সুন্দরভাবে সেটাকে ম্যানেজমেন্ট করতে পারেন, ভালো পরিচালনা করতে পারেন। আপনাদের মধ্যে একটা লিডারশিপ। দেখুন, আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই যে আপনারা মানসিকভাবে ভেঙে পড়বেন না। আপনারা ধৈর্য রাখুন, নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। দেখবেন আপনারা জীবনে সাফল্যতা, সাকসেস আপনারা পাবেনই। তাই এই সময় দেখুন, এই যে শুক্র, সে তো একটু নিচস্থ হয়ে যাচ্ছে, সেই কারণে সে শুভ ফল অতটা দিতে পারবে না। আর আপনাদের রাশি সাপেক্ষে স্যাটার্ন রেট্রোগেট অবস্থায় আছে। তা এই সময় স্যাটার্ন একটু নেগেটিভ এফেক্টটা প্রত্যেকটা জাতক জাতিকাদের ওপরে একটা নেগেটিভ ভাইবস তৈরি করে দেয়। এটা সকলকেই নিতে হয়। আমরা যারা অ্যাস্ট্রোলজার আছি, আমাদেরকেও নেগেটিভ ভাইবস আমাদের লাইফেও আসে। আমরাও তো মানুষ, তাই না? আমরা তো সকলেই মানুষ। আমাদের ওপরেও সেই নেগেটিভ ভাইবসটা তৈরি করে দেয়, সকলের ওপরেই, সকল মানুষের ওপরেই। তো আপনাদের একটা
প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে যে আমাদের এই সমস্যাটা কন্টিনিউ কতদিন চলবে, কতদিন আমাদের লাইফে স্টে করবে, এটাই হচ্ছে আপনাদের বড় প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে। তা আমি কিন্তু এইটা বলবো যে কেন আপনাদের সমস্যাটা একটু কন্টিনিউ সমস্যাটাকে ক্যারি করতে হবে। কিন্তু আমি একটা কথা বলতে পারি, আপনাদের কিন্তু 15ই অক্টোবর থেকে 15ই নভেম্বর আপনাদের কর্মের জায়গাটি কিন্তু অনেকটাই ডেভেলপ করবে। যারা বিশেষ করে যারা কম্পিটিটর আছেন, যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, আপনাদের কিন্তু এই সময় একটা কর্মের একটা ভালো সুযোগ আসতে চলেছে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের কর্মের পরিবর্তন হবে, ভাগ্যেরও পরিবর্তন হবে, এইটা আমি পজিটিভ এইটুকু আমি বলতে পারি। আপনাদের দেখবেন এই সময় কর্মের ক্ষেত্রে বা শিক্ষার ক্ষেত্রে আপনাদের মানে স্থান পরিবর্তন হবে। হয়তো জন্মস্থান থেকে আপনাদের দূরে কোনো দূরের রাজ্যে হতে পারে বা বিদেশে আপনাদের কর্মপ্রাপ্তির যোগ তৈরি হতে পারে। আবার যারা হয়তো মানে শিক্ষার ক্ষেত্রে বিদেশ যাবার একটা ইচ্ছা আছে, তাদেরও কিন্তু ইচ্ছাটা পূরণ হবে। আবার কর্মক্ষেত্রে আবার বিদেশ যাত্রাও কিন্তু হতে পারে। এরকম একটা মানে পরিবর্তন দেখা যাচ্ছে। আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন 15ই অক্টোবর থেকে এই 15ই নভেম্বর, এই যে একটা মাস, এই মাসের পর থেকে দেখবেন আপনাদের কর্মের একটা সুযোগ আপনাদের তৈরি হবে। আপনাদের একটা ভালো কমিউনিকেশান যোগাযোগ কিন্তু তৈরি হবে, এইটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। ভিডিওর প্রথমেই আমি একটা পজিটিভ মানে গুড নিউজ আপনাদেরকে আমি বললাম। এবার দেখুন আপনাদের সমস্যাটা কেন হচ্ছে, এটাই তো আপনাদের সবথেকে বড় প্রশ্ন। তা 5th হাউসে যখন রেট্রোগেট বক্র শনি অবস্থান করে থাকে, দেখুন এই স্যাটার্ন এই মীন রাশিতে বক্রগতি অবস্থায় আছে, মানে আপনাদের রাশি সাপেক্ষে 5th হাউসে। যার কারণে দেখুন আমি এই যে প্রেডিকশানটা করব আর আপনারা মিলাবেন, ঠিক আছে, যে এই সমস্যা নিয়ে আপনারা এখনও আছেন কি না। দেখুন আপনাদের এই সময় দেখবেন প্রেম ভালোবাসা লাভ রিলেশনের ক্ষেত্রে একটা ডিটাচমেন্ট, একটা সংঘাত, একটা মানসিক ডিস্টেন্স, ব্রেকআপ, এই ধরনের তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে বা সিচুয়েশান সেই দিকেই যাচ্ছে। আবার অনেকের ক্ষেত্রে সম্পর্কটা মানে পুরোপুরি ভেঙে গেছে। আবার যারা ধরুন বিবাহ নিয়ে একটু চিন্তার মধ্যে আপনারা আছেন, মানে বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে, দেখবেন আপনাদের এই সময় বিবাহের ক্ষেত্রে একটু বাধা তৈরি হচ্ছে। আপনাদের বিবাহের ক্ষেত্রে মানে দেখবেন একটা মিসকমিউনিকেশান হয়তো দেখাদেখি চলছে, হয়তো অনেকটা কথায় এগিয়ে গিয়েও দেখবেন লাস্ট অবধি সেই সম্পর্কটা ভেঙে যাচ্ছে, সেই সম্বন্ধটা হচ্ছে না। বিবাহের ক্ষেত্রে কিন্তু বাধা তৈরি করে দিচ্ছে। আপনারা মিলিয়ে দেখুন কেন এই 5th হাউসে রেট্রোগেট বক্র শনি অবস্থান করে আছে। আপনারা যারা ধরুন হাই এডুকেশানের মধ্যে যারা আছেন, ধরুন মাস্টার্স করছেন, পিএইচডি করছেন, রিসার্চ ওরিয়েন্টালের মধ্যে যারা আছেন, দেখবেন আপনাদেরও কিছু এই সময় একটু সমস্যা তৈরি হয়েছে। শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রেও একটু এডুকেশান পারপাজে একটু কনসেন্ট্রেশনের অভাব, ঠিক আছে, মানে সেই অ্যাটেনশনটা থাকছে না। তারপরে এই শিক্ষার্থী বিদ্যার্থীদের হেলথের জায়গাটি নিয়ে একটু সমস্যা থাকবে। এবং দেখবেন আপনারা যারা পিতামাতা আছেন, আপনাদের সন্তানদের হেলথের জায়গাটি অতটা মানে ভালো নেই। তাদের একটা না একটা সময় কিছু না কিছু একটু রোগ ব্যাধি, একটু মানে সমস্যা লেগেই আছে, ঠিক আছে। আপনারা দেখবেন এই সময় মানে একটু মানে কি বলবো, একটু অ্যাগ্রেসিভ হয়ে যাবেন, ঠিক আছে। আপনাদের দেমাগ, আপনাদের মাইন্ডটাকে মানে অনেক সময় দেখবেন কন্ট্রোল করতে পারবেন না। আপনাদের হয়তো মুখ থেকে একটু মানে রুড টাইপের একটু শব্দ বেরিয়ে যেতে পারে, একটু রুড বাক্য, একটু কটূক্তি, হ্যাঁ, এই ধরনের কিন্তু একটু ইনসিডেন্ট হতে পারে। এই সময় আপনাদের মাইন্ডটা মানে কন্ট্রোল করতে পারবেন না, মানে আপনাদের এই সময় না মাথা গরম হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু পরে হয়তো একটা মানুষকে স্ট্রেট ফরওয়ার্ড ভাবে একটা হয়তো রুড কথা বলে দিচ্ছেন, কিন্তু পরে আপনারা নিজেরাই কষ্ট পাচ্ছেন যে এই মানুষটিকে এইভাবে কথাটা বলা উচিত হয়নি। আপনারা পরে সেটা কষ্ট পান, কিন্তু আপনারা না সেই মুহূর্তটা, সেই সময়টা আপনারা কন্ট্রোল করতে পারেন না যে কার সঙ্গে
আপনারা বাক্য লাভ করছেন বা কার সঙ্গে কথা বলছেন সেই জ্ঞানটা হয়তো অনেক সময় হারিয়ে যায়, কিন্তু পরে আপনারা খুব অনুশোচনায় ভোগেন যে না, এইভাবে কথাটা না বললেই ভালো হতো। হ্যাঁ, সেটা পরে অনুশোচনা করেন। আপনাদের দেখবেন এই সময় কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে না, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে একটু বাধা তৈরি হবে, একটু বাধা তৈরি হচ্ছে। হয়তো কারোর গর্ভে সন্তান আসতে চাইছে না, বা হয়তো কারোর ক্ষেত্রে একটু মিসক্যারেজ হয়ে যাচ্ছে, এই রকমের একটা সম্ভাবনা কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হয়েছে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা, সন্তান সুখে একটু বাধা একটু তৈরি হয়েছে কিছু কিছু পিতামাতার, সকল পিতামাতার নয়, কিছু কিছু পিতামাতার। তারপরে দেখবেন আপনাদের এই সময় মানে কি বলবো, মানে মানে পরিবেশ পরিস্থিতি, মানে এমন একটা সিচুয়েশান আপনাদের সামনে দাঁড়িয়ে যাচ্ছে না, আপনারা কোনটা করবেন কোনটা করবেন না এটাই বুঝে উঠতে পারছেন না। এই ধরনের একটা ডিস্টারবেন্স তৈরি হচ্ছে, মানে মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করছে, সুইং করছে, কখন কোনটা কি করবেন না করবেন কিছুই ভেবে উঠতে পারছেন না। আপনাদের এই সময় দেখবেন মানে বন্ধু বান্ধবদের সংখ্যা অনেকটা কমে যাবে, এবং আপনারা যাদের জন্য অনেক কিছু করেছিলেন, বিশেষ করে ফ্রেন্ডদের জন্য, পরিবারের সদস্যদের জন্য, নিজের কাছের মানুষের জন্য, দেখবেন সেই মানুষগুলোই আপনাদের এখন বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। সেই মানুষগুলোই আপনাদের এই সময় ক্ষতি করার চেষ্টা করছে। তারাই হয়তো আপনাদের কোনো খোঁজ খবর রাখছে না। এই রকম পরিবেশ পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে আপনাদের এই সময়। কিন্তু আমি একটা কথা বলতে পারি, লাভ রিলেশনের ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা তৈরি হবে, কিন্তু আপনাদের আরও একটু সময় ওয়েট করতে হবে। তারপরে কিন্তু এই বিবাহের ক্ষেত্রে যে বাধা তৈরি হয়েছে, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যে বাধাগুলো তৈরি হয়েছে, এই সমস্যাগুলো কিন্তু আপনারা খুব মানে দ্রুত ওভারকাম করতে পারবেন। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা মানে ধৈর্যচ্যুত হবেন না, দ্রুত আপনাদের এই সমস্যা সলভ হবে। আর আপনাদের এই সময় ফাইন্যান্সের জায়গাটিতে একটু ডিস্টারবেন্স তৈরি হয়েছে বা হচ্ছে। আপনারা দেখবেন এই সময় কিছু কিছু জাতক জাতিকা, আপনারা যারা আছেন, যারা ধরুন সেলফ প্রফেশনের মধ্যে যারা আছেন, আপনাদের এই সময় কিছুটা সমস্যা তৈরি হয়েছে কর্মসংক্রান্ত বিষয় নিয়ে। হয়তো আপনাদের কর্মের মধ্যে সেই ধারাবাহিকতা নেই, একটু আপস অ্যান্ড ডাউন এরকম একটা পরিবেশ পরিস্থিতি চলছে। কর্মের জায়গাটিতে কোনো কনস মানে মানে কি বলবো, মানে কনসেন্ট্রেশনটা রাখতে পারছেন না। মানে একটা যে মনোসংযোগ, একটা সংকল্প, সেইটা আপনারা রাখতে পারছেন না। মানে মাইন্ড মানে এতটাই ফ্ল্যাকচুয়েট করছে না, মানে কি বলবো, মানে আপনারা জীবনে এত দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা পেয়েছেন না, পেতে পেতে মানে আপনাদের হৃদয়টা না, মানে হৃদয় মন পাথর হয়ে গেছে। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন না, আপনারা নিজের কাছের মানুষের কাছ থেকে এত আঘাত, এত অবহেলা, এত হিমোলেট মানে আপনারা হয়েছেন, মানে লাঞ্ছনা গঞ্জনা কষ্ট ঘাত প্রতিঘাত আপনাদের জীবনটাকে না একদম রুদ্ধশ্বাস করে দিয়েছে। আপনাদের হৃদয়টা যেন এখন একটা পাষাণ, একটা পাথর হয়ে গেছে। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। যার কারণে জানেন, আপনারা নিজেরা নিজেদের মধ্যে অনেকটাই গুটিয়ে গেছেন। যাদের জন্য এত কিছু করলেন, যাদের জন্য জীবনের নিজের ফিউচার, নিজেদের ভবিষ্যতের কথাটাও অতটা ভাবলেন না, যে মানুষটির জন্য, সেই মানুষটি হয়তো আজ আপনাদেরকে চেনে না, আপনাদের কাছ থেকে অনেক দূরে সরে গেছে, হয়তো আপনাদের কোনো খোঁজ খবরটাই নেন না। এরকম একটা সিচুয়েশান, পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিয়েছে। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আমি একটা কথা বলি, আপনাদের কর্মের জায়গাটি কিন্তু অনেকটাই ডেভেলপ হবে। আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। আর সন্তান প্রাপ্তির ক্ষেত্রে আর বিবাহের ক্ষেত্রে যে বাধাগুলো তৈরি হচ্ছে বা এখনও আছে,
এই মানে অক্টোবর থেকে নভেম্বর মাসেও এই বাধাটা থাকবে, কিন্তু আপনাদের দেখবেন মানে আর একটু সময় ওয়েট করুন, মোটামুটি দুটো দুটো তিনটে মাস ওয়েট করুন, দেখবেন আপনাদের এই সমস্যা কিন্তু আর অতটা থাকবে না। বিশেষ করে বিবাহের ক্ষেত্রে আর সন্তান প্রাপ্তির ক্ষেত্রে অতটা সমস্যা থাকবে না। আর আরেকটা কথা বলবো, আপনাদের এই সময় কিন্তু কিছুটা গুপ্ত শত্রু তৈরি হবে। আপনাদের মনের কথাগুলো কাউকে বলতে যাবেন না। আম, আর আর একটা কথা আমি বলবো, আপনাদের হেলথের জায়গাতে দেখবেন একটু সমস্যা তৈরি হবে। আপনাদের মানে পিতামাতার হেলথের জায়গাটি নিয়ে একটু মানে সমস্যা কিছুটা থাকবে, কিন্তু এই সমস্যা ধীরে ধীরে মিনিমাইজ হবে। আপনাদের দেখবেন বিশেষ করে চোখের ক্ষেত্রে চোখের প্রবলেম, পেট, লিভার, অ্যাসিডিটি, তারপরে দেখবেন আপনাদের মানে কিছু নার্ভের একটু প্রবলেম, হ্যাঁ, জয়েন্ট পেন, বয়স্ক মানে যারা আছেন আপনাদের দেখবেন আর্থারাইটিস, নার্ভের একটু সমস্যা, মানে শিরার একটু প্রবলেম, হ্যাঁ, হাঁটু কোমরে গাঁটে গাঁটে ব্যথা। আপনাদের এই সময় দেখবেন একটু মানে উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, হ্যাঁ, সুগার, এইগুলো কিন্তু তৈরি হবে। আবার আপনাদের দেখবেন দাঁত সংক্রান্ত একটু সমস্যা তৈরি হবে। তা আপনারা ভেঙে পড়বেন না। এই যে যে হেলথ যে ক্রাইসিসটা তৈরি হয়েছে, এটা থেকে আপনারা সহজেই বেরিয়ে আসতে পারবেন, আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। তো যাই হোক, সব কিছুই বলা হয়ে গেল। আপনাদের এই সময় একটু ছোটোখাটো ভ্রমণের যোগও তৈরি হবে। আর আপনারা কিন্তু এই সময় মানে নতুন করে কোনো ইনভেস্টমেন্ট করতে যাবেন না, ঠিক আছে? আর আপনারা লোন নিতে যাবেন না। মানে হয়তো চেষ্টা করলে লোনটা পেয়ে যাবেন, কিন্তু লোনটা নিলে হয়তো কেউ কেউ একটু ক্রাইসিসের মধ্যে পড়ে যেতে পারেন। তা আমি একটা কথা বলবো, আপনারা দুটো তিনটে মাস একটু ওয়েট করুন। আপনারা এই মুহূর্তে লোন নিতে যাবেন না। আর একটা কথা আমি বলবো যে আপনারা এই সময় কাউকে টাকা ধার দেবেন না, ঠিক আছে? আর আপনাদের এই সময় কিছু মিথ্যা অপবাদ, বদনাম, এইগুলো কিন্তু তৈরি হতে পারে। তা আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। আর আপনাদের এই সময় একটু ছোটোখাটো একটু চোট আঘাত, হ্যাঁ, মানে সেটা ভাইটাল কিছু না, তা একটু সাবধানতা অবলম্বন করবেন। তাহলে হয়তো অতটা সমস্যা আপনাদের হবে না। আর বিজনেসের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা তৈরি হয়েছে। তা সেই সমস্যাটা কিন্তু দেখা যাবে যে আর আপনারা একটা দুটো মাস ওয়েট করুন, তারপরে দেখবেন বিজনেসের জায়গাটি আগের তুলনায় অনেকটাই ইমপ্রুভ করবে। কিন্তু আপনাদের এই সময় মানে সঞ্চয়টা মানে সেভিংসটা অতটা ভালো হবে না, ব্যয়টা বেশি থাকবে, হ্যাঁ, এক্সপেন্সটা একটু বাড়বে। সেটা হেলথের পারপাসে হতে পারে, এডুকেশান পারপাসে হতে পারে, ঠিক আছে? আর আপনাদের এই সময় কিছু ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে কিছু কিছু জাতক জাতিকাদের একটু সমস্যা তৈরি হতে পারে, বা কারোর কারোর ক্ষেত্রে হয়তো একটু হয়েওছে। তা এই যাদের একটু আইনি কিছু জটিলতা তৈরি হয়েছে, তা এই আইনি সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। কিন্তু এই যে অক্টোবর 15ই অক্টোবর থেকে 15ই নভেম্বর, এই একটা মাসে কিন্তু এই সমস্যাটা থাকবে, ঠিক আছে? নভেম্বরের পর থেকে আপনাদের সমস্যাগুলো ধীরে ধীরে মিনিমাইজ হবে। তা আমি অনেক কথাই বলে ফেললাম। তাহলে আমার প্রেডিকশানটি আপনাদের কতটা ভালো লাগলো কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।